আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট 22 তে আজ দেখাবো মেশ টুলের কাজ। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রেখে আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে দেখাবো মেশ টুলের কাজ। তো এখানে আপনার পেয়ে যাবেন মেশ টুল। এটি একটি সিঙ্গেল টুল, এটার আন্ডারে কোনো টুলস নাই। তো মেশ টুল দিয়ে সাধারণত আমরা সেম কালারগুলা পিক করে গ্রাডিয়েন্ট যেরকম একটা শেপের মধ্যে অনেকগুলো কালার অ্যাপ্লাই করা যায়, ঠিক তেমনইভাবে এখান থেকে মেশ টুলের মাধ্যমে আমরা ইচ্ছা মতো যেখানে পয়েন্ট তৈরি করে কালার দিতে পারবো। তো আমি ফার্স্টে দেখাই। তো আমি একটি শেপ নিলাম। আচ্ছা, শেপ নেওয়ার পরে শেপের আমি একটা কালার দিই, ফিল কালার দেওয়ার পরে এই যে একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে আমি মেশ টুলটা অ্যাপ্লাই করব। তো মেশ টুলটা সিলেক্ট করলাম, করার পরে দেখুন আমার একটি পয়েন্ট দিচ্ছে, অর্থাৎ মাউস পয়েন্টারে প্লাস আইকন দিচ্ছে। তো আমি চাইলে প্রত্যেকটা জায়গায় আমি যেখানে যেখানে কালার অ্যাপ্লাই করব সেখানে সেখানে আমি পয়েন্টার অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে গেল। তো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো আমি যেখানে যেখানে ক্লিক করলাম সেখানে এখানে কিন্তু পয়েন্ট তৈরি হয়ে গেল এবং বাকি জায়গায় কিন্তু পয়েন্ট তৈরি হয়ে গেল। যেমন এখানে, 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 এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু পয়েন্ট তৈরি হয়ে গেল। এবার আমি কি করব? এবার আমি এখান থেকে উইন্ডো মেনু থেকে একটা কালার নিয়ে আসবো, কালার প্লেট। অর্থাৎ আমি এখান থেকে সোয়াস কালার প্লেটটা নিয়ে আসতে পারি। এখান থেকে সোয়াস নিয়ে আসলাম কালার প্লেটটা, এখানে আমি রাখলাম এটা। এখানে রাখার পরে আমি এখান থেকে কালারগুলো অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমি কি করব? এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো, জাস্টটা সিলেক্ট হয়ে যাবে। তখন আমি এখান থেকে যে কোনো একটা কালার পিক করব। দেখুন এখানে ক্লিক করলে এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি এখানে সিলেক্ট করলাম, এখানে এই কালার দিলাম, এখানে সিলেক্ট করে এই কালার দিলাম। এভাবে আমি ইচ্ছা মতো যে কোনোটা ক্লিক করে আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো। এখান থেকে সিলেক্ট করবো জাস্ট, আর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এভাবে কিন্তু আমি চাইলে অনেক কিছু, যেমন এগুলাকে সিলেক্ট করলাম, এগুলা এখানে যতটুকু সিলেক্ট করলাম তার মধ্যে যতটুকু অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো সিলেক্ট হয়ে গেল। তখন আমি এখান থেকে যে কোনো কালার আমি অ্যাপ্লাই করে দিতে পারবো। দেখুন এভাবে কিন্তু সিলেক্ট করে আমি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারলাম। তাছাড়া আমি চাইলে এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করে আমি যে টুলগুলো যে কর্নারগুলো আমি কালার চেঞ্জ করবো এগুলোকে আমি দেখিয়ে দিয়ে এখান থেকে আমি কালারটা দিয়ে দিতে পারবো। দেখুন এভাবে কিন্তু আমি কালার দেখিয়ে দিয়ে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। তাছাড়া দেখুন এখানে কিন্তু অনেকগুলো কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে ইচ্ছা মতো। এবার আমি কি করব? এবার আমি চাইলে আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করতে পারবো। সেক্ষেত্রে আমি কি করব? এখান থেকে মেশ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যখন অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যাওয়ার পরে কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে আমি যখন অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যাবো, যখন একটা মাইনাস একটা আইকন আসছে তখন আমি যখন এটা ক্লিক করব তখন দেখুন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে গেল। মানে যেটুকু আমি সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করে কালার একসঙ্গে চেঞ্জ করেছিলাম সেখানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আমি যে এখানে কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে এখানে নিয়ে যেটা ক্লিক করি, দেখুন এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখানে দেখুন অনেকগুলো আছে, কিন্তু এখানে কিন্তু অনেকখানি কালার এক সেম কালার আছে। তো আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমি কিন্তু ডিলিটও করতে পারবো এবং অ্যাডও করতে পারবো। মেশ টুলটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলে আবার অ্যাড হয়ে যাবে। তো এখানে ফিল কালার আমার হোয়াইট আছে, যার কারণে এখানে আমি যতবার আমি সিলেক্ট করবো ততবার হোয়াইটটা অ্যাপ্লাই হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আমি একটা কাজ দেখাই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি, ইমেজটা নিয়ে আসলাম। তাই ইমেজটাকে একটু ছোট করি। আচ্ছা, ছোট করার পরে আমি ইমেজটাকে এখানে রাখি। তারপরে ইমেজটাকে আমি চাইলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে কপি করি, তাহলে ভালো বুঝতে পারবেন। এটাকে আমি কি করব? Ctrl+2 দিয়ে লক করে দিব এটাকে, তাহলে আমি আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমি এটাকে কি করব? পেন টুলের সাহায্যে আমি এটাকে সিলেক্ট করব। তো আমি এটাকে সিলেক্ট করে নিই,
চতুর্দিকে আমি সিলেক্ট করব। আমি পাতাটুকু দেখাবো না, আমি টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, তখন আমি শুধু আপেলটুকু আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে দেখুন আপেলটুকু সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর পাবেন চাইলে এখান থেকে আপেলটাকে আমি এখান থেকে একটা স্টক কালার দিতে পারি, তাহলে ভালো বুঝতে পারবেন। 1 পিটি দিয়ে দিলাম। এবার আমি কি করব? এখান থেকে আমি এটা আমার প্রয়োজন না, সসটা এখন আপাতত লাগবে না, আমি এটাকে রেখে দিই। আমি সেম এই আপেলের যে কালারটা আছে এখানেও সেই কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। এক্ষেত্রে আমি চাইলে আগেরবার আমি কি করলাম, মেশ টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা একটা করে ক্লিক করে আমি এটা অ্যাড করছিলাম, কিন্তু আমি চাইলে এভাবে অ্যাড নাও করতে পারি। সেক্ষেত্রে আমি কি করব, অবজেক্ট থেকে আমি এই সরি এটাকে আমি সিলেকশন বলতে সিলেক্ট করব। তারপরে আমি অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এটা সিলেক্ট করে আমি এখান থেকে দেখিয়ে দিতে পারবো মানে কতগুলো আমি এখানে অ্যাপ্লাই করব। আমি এখানে অল্প দিব, কারণ আপনারা ধীরে ধীরে অনেকগুলো দিয়ে কাজ করবেন। আমি এখানে 6 দিলাম এবং মানে 6টা র এবং 6টা কলাম দিলাম। দেওয়ার পরে জাস্ট ওকে দিব। দেওয়ার পর দেখুন এখানে 6টা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আপনারা এখান থেকে বেশি দিবেন। বেশি দিলে কি হবে, এখানে সেম কালারগুলো এখানে সব সেম আপনারা করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দেব, আপনারা বাকি কাজগুলো আপনারা করবেন। তো আমি এখান থেকে কি করব, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি আইডোবা টুলটি সিলেক্ট করে আমি জাস্ট এখানে সেম যেখানে আমি এটা সিলেক্ট করছি সেম এখানেও কিন্তু আমি ক্লিক করে আমি কালারটা এখানে নিয়ে নেব। তো এভাবে কিন্তু প্রত্যেকটা আপনারা এভাবে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে এইভাবে দেবেন, একটু সময় দিয়ে কাজটা করবেন, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। তো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনি এখান থেকে আইডোবা টুল দিয়ে জাস্ট কালারটা নিয়ে নেবেন। তো এভাবে আমি প্রত্যেকটা এভাবে করবেন। এখান থেকে একটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা সিলেক্ট করবেন এবং এখান থেকে আইডোবা টুল দিয়ে আপনারা কালারটা পিক করে নেবেন। তো এভাবে কিন্তু আপনারা ধীরে ধীরে কাজটা করবেন, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। আমি দেখালাম না এইভাবে। আমি এখান থেকে ল্যাসো টুলের মাধ্যমে আমি বেশি করে সিলেক্ট করছি। বেশি করে সিলেক্ট করে আপনাদেরকে জাস্ট দেখাই দিই। এখান থেকে ল্যাসো টুলের মাধ্যমে আমি এখান থেকে এইটা সিলেক্ট করে আমি এখান থেকে এই লাইটটা দিয়ে দিলাম, তাহলে একটু সুন্দর হবে। তো এখানে যেভাবে আছে ইমেজে সেভাবে আপনারা এখান থেকে নিয়ে দিবেন কালারটা। আমি এখান থেকে ল্যাসো টুল দিয়ে আমি বেশি করে সিলেক্ট করছি আমার দ্রুত কাজটা দেখানোর জন্য। আপনারা এটা অবশ্যই কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অথবা ল্যাসো টুল দিয়ে আপনারা ধীরে ধীরে অল্প অল্প সিলেক্ট করবেন, আর এখানে অনেকগুলো রো এবং কলাম দেবেন, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। আমি বেশি করে নিলাম কাজটা দ্রুত দেখানোর জন্য। দেখুন এভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু কাজটা করতে পারবেন। এভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে কাজটা করবেন। আমি বেশি করে সিলেক্ট করলাম দ্রুত কাজটা দেখানোর জন্য, আপনাদের কাজটা দ্রুত দেখানোর জন্য আমি বেশি করে সিলেক্ট করলাম। তো আশা করি আপনারা এটা কাজটা বুঝতে পারছেন বিষয়টা আসলে কি। এখান থেকে সিলেক্ট করবেন আর এভাবে কালারটা অ্যাপ্লাই করবেন। আমি আর বেশি কিছু করলাম না, আপনারা এভাবে কিন্তু কালারটা সহজে কিন্তু দেখুন আমি এটা সরিয়ে দিই। দেখুন এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিসের বা শেপ আপনারা এভাবে কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন, অথবা যেকোনো ধরনের যেকোনো ফল আপনারা এভাবে বানানা শুরু করে অরেঞ্জ প্রত্যেকটা কিন্তু আপনারা এভাবে কিন্তু শেপ বানিয়ে আপনারা কালার পিক করতে পারবেন, একদম অরিজিনালের মতোই দেখা যাবে। আপনারা এগুলা কি করবেন, এগুলো অনেকগুলা রো এবং কলাম নেবেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনারা এখান থেকে মেশিনের মাধ্যমে আপনারা অ্যাড করে নেবেন, তাহলে আরও ভালো হবে। প্রত্যেকটা কিন্তু আপনারা ছোটো ছোটোভাবে আপনারা আলাদা আলাদাভাবে সিলেক্ট করে আলাদা আলাদাভাবে কালার দেবেন, তাহলে আরও ভালো হবে। আমি যেভাবে দেখিয়েছি এর থেকেও আপনারা ভালোভাবে করতে পারবেন। আমি দ্রুত দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য। আশা করি আপনারা এই মেশ টুলের কাজটা বুঝতে পারছেন। তো আপনারা যদি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে আবার ক্লিক করে দেখে আসবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।